খুশি কার উপরে? ইহুদির উপরে। হ্যাঁ অথবা না, দুই শব্দের যে কোনো একটা উচ্চারণ করবেন। ইহুদির উপরে, নাসারার উপরে, সাবেঈর উপরে, মজুসির উপরে, মুশরিকের উপরে, মুনাফিকের উপরে, ইমানদারের উপরে। ঠিক আছে, যে ইমানদার তার উপরে আল্লাহ তাআলা খুশি। সর্বনিম্ন ঈমান যার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুন্দর করে আবেগ ভরে মুহাব্বতে শেষ রাতে রবের খুশি অর্জনে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর আওয়াজ, তাই না? শুনতে ভালো লাগে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাসের সাথে এই কথাটা জীবনে একবার যে বলবে, তার যদি অন্য কোনো আমল নাও থাকে, আর যদি এই বিশ্বাসটাই কবরে লইয়া যায়, তো হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন, আল্লাহ তাআলা এতটুকু বিশ্বাসের সাথে একবার মুমিনের কণ্ঠে ইমানের ধ্বনি উচ্চারণ করনে ওয়ালা মুমিন, যার আর কিছুই নাই, শুধু এইটুকুন ঈমান, এইটাও কবরে লইয়া গেছে, ও দোজখে থাকলেও মহান আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ তাআলা ওকে দোজখ থেকে কথা বলে বলে বের করে আনবে, বাহানা করে করে, মুসালসাল বিযিহক, বাহানা করে করে আল্লাহ তাআলা তাকে এক সময় আল্লাহর জান্নাতে আল্লাহ জায়গা দান করবে। রাসূল বলে উম্মতেরা, ওই সর্বশেষ ঈমানওয়ালা মুমিনের জান্নাত কত বড়, আল্লাহর রাসূল বলেন তার জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। কিন্তু যদি এই ইমানদারের ইমানের চোখ থাকে, ইমানের কান থাকে, ইমানের নাক থাকে, ইমানের মুখ থাকে, ইমানের হাত থাকে, যদি খালি রূহও আছে, ইমানটা আছে, কোন রকম আছে, কোন রকম, তার জান্নাত হলো 10 দুনিয়ার সমান। কিন্তু যদি তার ইমানের চোখ আছে, তাই সে দেখতে ইমান দেখে, মুমিনকে সন্ত্রাসী দেখে না, ইমানদারি দেখে। তার ইমানের কান আছে, কালিমার ধ্বনিকে জঙ্গির ধ্বনি শোনে না, আল্লাহর ধ্বনি হিসেবেই সে শোনে। তার ইমানের কণ্ঠ আছে, তার মুখে ইমানের বাণী উচ্চারিত হয়, চিৎকার করে জোরে আওয়াজ করে উচ্চারণ করে বলো আল্লাহু আকবার, উচ্চারিত হয়। ইমানের মুখ আছে, তার ইমানের হাত আছে, কখনো ইমানের হাতিয়ার তার হাতে শোভা পায়। তার ইমানের পা আছে, কখনো কখনো বীর দর্পে শাহাদাতের দস্তরখানে যুদ্ধের ময়দানে পায়দল হেঁটে ছুটে চলে যায়। তার ইমানের বক্ষ আছে, কখনো জালিমের গুলির কাছে তার ইমানি বক্ষকে জুলুমের কবর রচনা করার জন্য